রান্না করা আছে, তুমি শুধু একটু কষ্ট করে বেড়ে খেয়ে নিও। আমি একটু মায়ের কাছে যাচ্ছি। কেন, কি হলো এই সময় মায়ের কাছে? বাবা ফোন করেছিল, মায়ের শরীরটা নাকি খুব খারাপ, তাই আমি যাচ্ছি। তুমি একটু কষ্ট করে বেড়ে খেয়ে নিও প্লিজ। ঠিক আছে ঠিক আছে, তুমি সাবধানে যাও, আর গিয়ে আমাকে ফোন করো। মা কেমন থাকলো জানাবে। হ্যাঁ হ্যাঁ জানাবো। এখন আমি আসি। আসলে সুস্মিতার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই সুস্মিতা রাহুলের খাবারটা রেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল মায়ের কাছে যাবে বলে। 1 কিলোমিটার দূরেই সুস্মিতার মা বাবা থাকে। সুস্মিতা মায়ের কাছে গিয়ে দেখল মা অসম্ভব পেটে ব্যথা নিয়ে খাটে শুয়ে আছে। কি গো মা, কেমন আছো? ভালো নেই রে মা, পেটে খুব ব্যথা করছে, একদম থাকতে পারছি না। তোর বাবা গাড়িকে বলেছে গাড়ি এলেই বেরোবো ডাক্তার দেখাতে। বলতে বলতে গাড়ি চলে আসে। সুস্মিতা এবং সুস্মিতার বাবা মনীন্দ্রবাবু মিলে মাকে দ্রুত নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তারবাবু সুস্মিতার মাকে পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, আপনি আপনার মাকে দ্রুত ভর্তি করে দিন, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করাতে হবে, না হলে পেটে থাকা টিউমারটা বাস্ট হয়ে যাবে। আপনারা কি এতদিন কিছুই বুঝতে পারেননি? না মানে, মা মাঝে মাঝে বলতো পেটে ব্যথা করছে, আবার একটু ওষুধ খেলে কমে যেত, তাই আর এখন। কিন্তু আপনাদের হাতে বেশি সময় নেই, যা করবেন তাড়াতাড়ি করুন। এমন কথা শুনে মনীন্দ্রবাবু ভেঙে পড়লেন। মনীন্দ্রবাবুর ছেলে বাইরে থাকে, তাই এখন মেয়ে জামাই ভরসা। বাবাকে এমন ভেঙে পড়তে দেখে সুস্মিতা রাহুলকে ফোন করে সব বলে। রাহুল এমন কথা শুনে দ্রুত হাসপাতালে চলে আসে। অপারেশনের জন্য দ্রুত সব ফর্মালিটি পূরণ করে। হাসপাতালের একজন স্টাফ রাহুলের খুব পরিচিত, তাই সব কিছু ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যায়। শুরু হয় অপারেশন। মনীন্দ্রবাবু জামাইয়ের হাতখানা ধরে বলেন, তুমি না থাকলে আমি একা কি যে করতাম বাবা। রাহুল যখন বলল, এসব নিয়ে আপনি ভাববেন না, আপনি এক জায়গায় চুপ করে বসুন, আমি সবটা দেখে নিচ্ছি। প্রায় ঘণ্টাখানিক অপারেশনের পর সুস্মিতার মাকে বাইরে বের করা হয় এবং ডাক্তার বলেন, দ্রুত রক্তের ব্যবস্থা করুন, পেশেন্টকে রক্ত দিতে হবে। রাহুল তখন ছুটে যায় ব্লাড ব্যাংকে, কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজির করার পরও ও পজিটিভ রক্ত পেল না রাহুল। তারপর রাহুল হাসপাতালে ফিরে এসে ডাক্তারকে বলল, ও পজিটিভ রক্ত আমি কোথাও পাচ্ছি না। আমার ও পজিটিভ রক্ত আমি দিলে হবে? হ্যাঁ হবে, আপনি দ্রুত রক্তটা দিন, পেশেন্টকে দিতে হবে। তারপর রাহুল নিজে রক্ত দিয়ে সুস্মিতার মাকে এই যাত্রায় বাঁচিয়ে দিল। কিছুক্ষণ পর সুস্মিতার মায়ের জ্ঞান ফিরল। ডাক্তারবাবু তখন বললেন, এখন আর কোনো ভয় নেই, রুগী এখানে 7 দিন থাকুক, তারপর ছুটি করে আপনারা বাড়ি নিয়ে চলে যাবেন। সুস্মিতা তখন বলে, ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ আপনি আপনার স্বামীকে দিন। আপনার স্বামী যদি এত তাড়াতাড়ি সব কিছু ব্যবস্থা না করত আর ঠিক সময় রক্তটা না দিত, তাহলে হয়তো অন্য কিছু ঘটে যেতে পারত। সুস্মিতা তখন চোখ ভর্তি জল নিয়ে রাহুলকে বলল, তোমার জন্য আমার মা এই যাত্রায় বেঁচে গেল, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। ধুর পাগলি, কৃতজ্ঞ আবার কি? তোমার মা বাবা মানেও তো আমার মা বাবা। আমার মা বাবা অসুস্থ হলে তুমিও তো তাদের সেবা করো, তাই না? তারপর রাহুল সুস্মিতাকে জড়িয়ে ধরে সুস্মিতা আরও কান্না শুরু করে দিল। আসলে আমাদের বাংলা প্রবাদ অনুযায়ী একটা কথা আছে, জন জামাই ভাগনা, 3 নয় আপনা। জামাই নাকি কখনো আপন হয় না। এই গল্পটা যেন তা মিথ্যে প্রমাণ করে দিল।